একসাথে বান্ধিয়া বোঝা জাহান্নামে দিয়া সরাওয়ানা। আজও কেন একে উঠে এই বাচ্চাগুলো উঠতে দিলেন কি আপনারা? এরকে দেখা দেখে শয়তান আপনাকে ধোকা দেবে। শয়তানের ধোকা বহু রকম, কথাটা বুঝলেন? শয়তান বহু চেষ্টা করছে মসজিদের মধ্যে ঢুকতে দিবে না, কিন্তু যখন মসজিদের মধ্যে ঢুকে গেছে তখন শয়তান দরজার বসে কাঁদতেছে। তো শয়তানের একটা বেটা আছে, নাম হলো খান্নাস। ধরেন বেটার নাম কি? খান্নাস। বলতেছে আব্বা আপনি কান্দেন কেন? বলে এত চেষ্টা করলাম তাও যে মসজিদের মধ্যে ঢুকলো। বলতেছে বাবা মসজিদের মধ্যে ঢুকলে কি হবে, আমি একে নামাজের মধ্যে ঢুকতে দেব না। আজকে বহু মানুষ মসজিদের মধ্যে ঢোকে কিন্তু নামাজের মধ্যে ঢুকবার পারতেছে না। জোরে কথা ঠিক কি না? নামাজের মধ্যে যখন মুসলমানের ঢুকবে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা কাজ থেকে, খারাপি থেকে, ফাহিশা কাজ থেকে হেফাজত করতে। এখন অনেক লোক নামাজও পড়ে আবার ঘুষ খায়, আছে না নাই? জোরে করে আছে না নাই? আসলে নামাজে রুজু করতে চেয়েছিলেন, এমন সময় এক ব্যাগ টাকা নিয়ে একজন হাজির হয়ে গেছে। এসিলেন বলতে তোর কি সময় জ্ঞান নেই, এখন রুজু করতেছি নামাজ পড়ার আগে ওইটা হাত দিয়ে ধরবো না। তোর যদি সময় না থাকে ডয়ের মধ্যে থিয়ে যাও, আগে নামাজ পড়বি তারপরে ঘুষের টাকা নিবি। নামাজের আগে এ রমজানের চাঁদ উঠলে দেখবেন কতগুলা ঘুষারু টেবিলের তল দিয়ে নিবি। জোরে কর কথা ঠিক না? উপর দিয়ে নেওয়া যাবে না ভাই, রোজা আসিরে তল দে। তার মানে কি ওই নামাজ পড়তেছে, নামাজ ধরে না। আজকে এই রজব চাঁদের শেষে কেমনে নামাজ ধরা যায় ফাযকুরুনি আযকুরকুম দিয়ে আপনাদের কাছে আমি বলতে চাই। শোনার দরকার আছে না? দরকার আছে না? সারা জীবন পড়লো, পরীক্ষাতে ফেল করলো, ওই পড়ে লাভটা কি? এই জন্যে আজান তো এলাকা তো এক এক সময় একটা হয় নাকি, এ শেষ হয় না করে এতক্ষণ আজান দেখা। আরেকটা মনে ধরলো। ও আচ্ছা আচ্ছা, যাই হোক এই মসজিদের আজান শেষ, যেটাতে আমি জিজ্ঞেস শুরু করছিলাম সেটা আপাতত বন্ধ হচ্ছে, হয়নি কি? দিতে পারে অনেক সময় মাদ্রাসা মসজিদের ছাত্রদের লেখাপড়ার জন্য আজান পরে দেয়, এরকম আছে না নাই? মাদ্রাসা মসজিদ যেরকম আমার মাদ্রাসার মসজিদে আজান আমরা সব জায়গায় এসা হওয়ার পরে 1 ঘন্টা পরে দিই, কারণ ছাত্ররা আজান দিলে তো নামাজ পড়বার যাবে না, এই জন্য 1 ঘন্টা পরে আমরা আজান দিই। আজকেও মনে করবো এটা একটা মাদ্রাসা। জোরে কোন ঠিক কিনা? আপনার হলেন ছাত্র, কিছু সময়ের জন্য আমি হলাম ওস্তাদ। এটা মাদ্রাসা মসজিদ মনে করে 1 ঘন্টা পরে হবে, অসুবিধা আছে? কথা কোনো অসুবিধা আছে? জামিল মাদ্রাসা আজান কি এখন হচ্ছে? হ্যাঁ 1 ঘন্টা পরে হবে, কারণ আগে শিখাও। 7 বছর থেকে আমাদের তালিম দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আগে শিখাও তারপরে ধরো। তো না শিখতে ধরবা 1 লোক কালে সমান এরকম লোক তোলে। আমি করলাম নামাজ শেষ করে, কে ভাই এটা কি? তো তাই হুজুর সবাই করে হামও করি, মানে সগলে তোলে ওইও তোলে। কি শিখছে? ওই কথা কেন শিখছে? ওই শর্ট কান মারতেছে, তার মানে কি? হিন্দু বলতেছে কে ভাই তোমাকে মসজিদে ধার ধারে মাঝে মধ্যে যাই, তোমাকে ইমাম যে সামি আল্লাহুল ইমান হামিদা কয়, হামিদা কার বউ? তো মুসল্লি বলতেছে ভাই হামও শুনি রে, মনে হয় ইমামের বউ হবি না চাচি হবি, কে যে হবি? আপনারা বলেন তো হামিদা কারো নাম? হামিদা মানে কি এরা জানে না। এইরকম বহু লোক নামাজ পড়তেছে কিন্তু কাম হবি না। তো একটু মনোযোগ দিয়ে শুনবেন কোন জায়গায় কথা রাখছে, মনে আছে আপনাদের? হ্যাঁ, আপনারা ভুলে গেল, আল্লাহ পাক আমাকে ভুলাই দিবে না। জনগণের হেদায়েতের শর্ত আল্লাহ যেন আসল কথাগুলো বলার তৌফিক দেয়। দরকার আমিন। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে নুহরে ওই বুড়িটার খবর কি? নুহ বলতেছে আল্লাহ আমার মনই নেই। অনেকে কয় না হুজুর আমার কোনো চিন্তা নাই, আমি বাবা ধরছি, আমি পীর সাহেব ধরছি, হুজুর আমার কোনো টেনশন নাই হুজুর। অনেকে বাবা কাবা ধরার লোক আছে না নাই? দরকার আছে না নাই? এই কিছুদিন পর যাওয়া শুরু হবে ট্রাকত করে গরু নিয়ে, ট্রাক ভর্তি গরু। কেরে বাবা কোথায় যাচ্ছেন? হুজুর দোয়া করবেন, বাবার দরবারে যাচ্ছি। বাপ মা বুড়া বুড়ি আছে হুজুর, বুড়া বুড়ি আছে। বাপ মা হলো বুড়া বুড়ি আর ওই বাবার দরবারে যাচ্ছে। আপনার বলেন তার জন্মে ঠিক আছে? নিজের বাপ পারে বুড়া বুড়ি কয় আর বাবার দরবারে যায়। বাবা ধরছে, পীর ধরছে। আমি পীরের বিরুদ্ধে ওয়াজ করি না,
আমরা ইমামকে ধরেছি ইক্তেদাইতু বিহাদাল ইমাম, ইমামকে ধরেছি ততক্ষণ পর্যন্ত ইমাম যতক্ষণ নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবে। ধরে কোন ঠিক কিনা? আসরের 4 রাকাত নামাজে ইমাম যদি 3 রাকাত বসে আমরা কিন্তু আর ধরে থাকবো কে রে? ইমাম 3 রাকাত বসেছে, ডবল টাইটেল পাস দাওরা পাস, আজকে ধরে বসে থাকে, আল্লাহ কয় নামাজ বাদ। ইমাম যদি ভুল করে লোকমা দে, বিশ্বাস যদি নবীর তরিকা বাদ দে, নিজে একটা তরিকা বানাই, ওই পীরকে বাদ দেওয়া লাগবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমরা আল্লাহ আনুগত্য করবো, নবীর তরিকা মোতাবেক চলবো। তুমি নতুন তরিকা কুটি পেলা। আজকে মুসলমানের মধ্যে বহু তরিকা ঢুকে দেওয়ার কারণে আমাদের মধ্যে মতভেদ তৈরি হয়ে গেছে। জনগণের কথা ঠিক না? এই তবলিগের মধ্যেও 2 তরিকা ঢুকছে। তবলিগের মধ্যে 2 তরিকা। জীবনে কোনোদিন শুনছেন তবলিগের লোকেরা বলে হুজুর